আমরা এখন দেখব এই চ্যাপ্টারের মানে হচ্ছে এই চ্যাপ্টার 1 এর তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের একদম শেষ গুরুত্বপূর্ণ টপিক এন্ট্রপি। এবং এন্ট্রপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ থাকে, অ্যাডমিশন বলো বা হচ্ছে বোর্ড এক্সামে বলো আর কি। তো এন্ট্রপিতে আসি আমরা। এন্ট্রপি জিনিসটা আসলে কি সেটার একটু আইডিয়া তোমাদের আমি এর আগের লেকচারগুলোতে দিয়েছিলাম যে এন্ট্রপি হচ্ছে যদি আমরা দুটো অবজেক্টকে পাশাপাশি রাখি, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। এখন এখানে ধরো হচ্ছে এটার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, এর টেম্পারেচার হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে যে যদি আমরা এটাকে জয়েন করে দিই তাহলে যেটা হবে 150 ডিগ্রি থেকে 100 ডিগ্রি দিকে কি আসবে, হিট চলে আসবে। হিট বা হচ্ছে তাপ শক্তি চলে আসবে, এনার্জি। তাপ শক্তি বা এনার্জি হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে, তাই না? এখন কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত এতে তাপমাত্রা সমান না হচ্ছে। এটা 125 ডিগ্রি সেলসিয়াস না হচ্ছে, আবার এইটাও 125 ডিগ্রি সেলসিয়াস না হচ্ছে। এই আর কি, মানে ওর 25 কমে যাবে আর ওর 25 বেড়ে যাবে, সমান না হচ্ছে। তো সমান হওয়ার পরে কিন্তু আর কি তাপ যাওয়া আসা করবে না, ক্লিয়ার? আর এই জিনিসটাকে বলা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি বাংলা হচ্ছে বিশৃঙ্খলা। কি? বিশৃঙ্খলা। তো এটাকে কেন বিশৃঙ্খলা বলা হচ্ছে? এটা কেন বিশৃঙ্খলা বলা হচ্ছে? কারণ যদি আমরা তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় না নিয়ে যেতে পারি তাহলে কোনো কাজ হবে না, তাই না? তো এই মহাবিশ্ব হচ্ছে এই দিকে আগায় যাচ্ছে, মানে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে। মানে মহাবিশ্বে উত্তপ্ত বস্তু থেকে মানে হচ্ছে হাই টেম্পারেচার থেকে তাপ বা হচ্ছে হিট লো টেম্পারেচার দিকে যাচ্ছে, নিম্ন তাপমাত্রার দিকে যাচ্ছে। ফলে এরকম একটা থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় সবাই চলে আসছে। তো যদি তাপীয় সাম্যাবস্থায় আসে তখন কিন্তু আর কি হবে না, আমরা তাপ স্থানান্তর করতে পারবো না, মানে তাপকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না, দেন হচ্ছে আমরা কোনো কাজ করতে পারবো না, ক্লিয়ার? সো এই যেমন ধরো আমাদের পৃথিবী যখন তৈরি হয়েছিল সে কী ছিল? গরম ছিল, তাই না? আজ কী হয়েছে? আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। তেমনি সূর্য এখন গরম আছে, সেও তাপ বিকিরণ করে কী হবে? আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। একসময় সূর্য লাল হয়ে যাবে, লাল থেকে কালো হয়ে যাবে, যেটাকে আমরা ব্ল্যাক হোল বলবো আর কি, ক্লিয়ার? তো যে কোনো কিছু হচ্ছে এই বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে আর কি, এবং যেটাকে বলি হচ্ছে আমরা এন্ট্রপি। এখন এন্ট্রপির গাণিতিক এক্সপ্রেশন কী হবে আসলে? এন্ট্রপিকে প্রকাশ করা হয় হচ্ছে ডিএস দিয়ে। ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই হচ্ছে ডিটি। এটা মানেটা কি আসলে? নিজে টি মানে কি আসলে? টি মানে হচ্ছে তাপমাত্রা, আর কিউ মানে কি আসলে? তাপ, ক্লিয়ার? তো আমরা দেখতে পেলাম যে কোনো কিছুতে কি হচ্ছে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা দিয়ে কে যাচ্ছে? তাপ যাচ্ছে বা হিট যাচ্ছে। তাহলে এই যে তাপ যাচ্ছে, এই তাপ যাওয়ার কারণে কি হচ্ছে? এই তাপ যাওয়ার কারণে আসলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাই না? যেমন এখান থেকে যদি এখানে তাপ চলে আসে, তার তাপমাত্রা কমে গেল, তার তাপমাত্রা বেড়ে গেল, বেড়ে একসময় তারা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে, তাই না? তাহলে এই যে তাপের ট্রান্সফার ঘটছে, তাপের ট্রান্সফার ঘটার কারণে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তাহলে একক তাপমাত্রার পরিবর্তনে আমরা এখানে তাপমাত্রা দিয়ে ভাগ করেছি। একক তাপমাত্রার পরিবর্তনে কি পরিমাণ তাপ ট্রান্সফার হলো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, সেটাই হচ্ছে আমাদের এন্ট্রপির গাণিতিক রূপ, ক্লিয়ার? একক তাপমাত্রা, এই যে আমরা তাপমাত্রা ডিভাইড করেছি, একক তাপমাত্রার পরিবর্তনে যে পরিমাণ তাপ কী হলো? ট্রান্সফার হলো, বা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল আর কি, সেটাই হচ্ছে আমাদের কি? এন্ট্রপি। আর এন্ট্রপির আসল মানেটাকে সেটা আমরা আগে বললামই, বিশৃঙ্খলা। মানে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে এমন একটা তাপীয় সাম্যাবস্থার দিকে চলে যাচ্ছে, একটা পর্যায়ে কি হবে না, আর আমরা তাপ স্থানান্তর করতে পারবো না, তখন কোনো কাজ হবে না, মানে কোনো ওয়ার্ক ডান হবে না আর কি, ক্লিয়ার? সো এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। ম্যাথগুলো কীভাবে করবো খেয়াল করে দেখো, তোমরা কিন্তু এই ফর্মুলা পড়ে আসছো ক্লাস 9-10-এ, যে কিউ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা, তাই না? কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এখানে ডেল থিটা হচ্ছে কি? আমাদের তাপমাত্রার পরিবর্তন। ধরো 100 থেকে 120-এ গেল, তার মানে ডেল থিটা হচ্ছে 20, তাই না? তো এখানে আমরা সেই কাজটা করব, বা আরেকটা কাজ করতাম আমরা, যে কিউ ইকুয়াল টু লিখতাম হচ্ছে এম এল এফ। কিউ ইকুয়াল টু কি? এম এল এফ। এটা কখন লিখতাম? যখন হচ্ছে কোনো একটা অবস্থার তাপমাত্রার পরিবর্তন হতো না, কিন্তু তার অবস্থার পরিবর্তন হতো। অবস্থার পরিবর্তন মানে হচ্ছে ধরো বরফ থেকে পানি, যখন আমরা কোনো বরফ থেকে পানিতে নিয়ে যাই, কোনো কিছুকে বরফ থেকে পানিতে নিয়ে যাই, তখন কিন্তু তার কী হয়? তাপমাত্রার পরিবর্তন হয় না। তোমাদের ক্লাস 9-10-এ ছিল এটা। তো বরফ থেকে যখন পানিতে নিয়ে যাব, ওই মুহূর্তটায় তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু কি হয়? অবস্থার পরিবর্তন হয়। কিন্তু আমাদের কিন্তু তাপ দেওয়া লাগবে। তাপ দিলে কি হবে? বরফ থেকে পানি হবে, কিন্তু বরফ থেকে পানি হবে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না। এই এলএফটা হচ্ছে আপেক্ষিক সুপ্রতাপ, বা যেটাকে বলি হচ্ছে আমরা ল্যাটেন্ট হিট, ক্লিয়ার? তো আপেক্ষিক সুপ্রতাপ মানে কি আসলে? যে কোনো কিছুর 1 কেজির
1 কেজি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য বা 1 কেজিকে অবস্থার পরিবর্তন করার জন্য যতটুকু হিট লাগে সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট বা আপেক্ষিক সুপ্ত তাপ। মানে 1 কেজি বরফ আছে, ক্লিয়ার? তুমি 1 কেজি বরফকে মানে 1 কেজি বরফকে তুমি হচ্ছে 1 কেজি পানিতে নিয়ে যাবা, তার জন্য কতটুকু হিট লাগবে? 336,000 এতটুকু কি লাগবে? হিট লাগবে, এত জুল হিট লাগবে। তাহলে এটা হচ্ছে পানির জন্য বা বরফের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। মানে 1 কেজি বরফকে 1 কেজি পানিতে নিতে তোমার হচ্ছে এত জুল কি লাগবে? হিট লাগে আর কি, ক্লিয়ার? তো এরকম যে কোনো কিছুর কি আছে? একটা ল্যাটেন্ট হিট বা হচ্ছে একটা আপেক্ষিক কি আছে? আপেক্ষিক সুপ্ত তাপ আছে আর কি। তো যখন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হয় না, এরকম অবস্থার পরিবর্তন হয়, 1 কেজি বরফ থেকে 1 কেজি পানি বা হচ্ছে পানি থেকে বাষ্প হচ্ছে, তখন আমরা ইউজ করি MLF, ক্লিয়ার? আর যখন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হয়, ধরো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে ধরো সে যাবে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস পানিতে, তার মানে তাপমাত্রার পরিবর্তন কত? 10, তাই না? তখন আমরা এখানে ডেল্টার জায়গায় বসাবো হচ্ছে 10। আর এই যে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। মানে 1 কেজি তাপমাত্রা 1 কেলভিন মানে 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, ক্লিয়ার? এই আর কি। এখন ধরো একটা ম্যাথ এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ ধরো তোমাকে বললো যে এই যে ধরো এই ম্যাথটা, যে 1 কেজি বরফকে আমরা নিয়ে যাবো হচ্ছে কততে? 1 কেজি না দিয়ে আমরা এখন দিলাম হচ্ছে 5 কেজি। আমি দুটো এক্সাম্পল দেখাবো। 5 কেজি বরফকে তুমি 5 কেজি পানিতে নিয়ে যাবা, 5 কেজি বরফকে 5 কেজি পানিতে নিয়ে যাবা। তার জন্য আমাদের এন্ট্রপি কত? এন্ট্রপি বের করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলায় বসাই। আমি লিখবো হচ্ছে ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউর জায়গায় হচ্ছে MLF আর হচ্ছে ডিটি। এখন টিটি কত? ডিটি হচ্ছে 273, কারণ হচ্ছে বরফের তাপমাত্রা কত? বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 কেলভিন, ক্লিয়ার? তাহলে আমরা এই জন্য বসাচ্ছি 273, কারণ এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। উপরে MLF 5 কেজি, বরফ 5 কেজি, আর LF হচ্ছে বরফের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 336,000। তো এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 5 কেজি বরফকে পানিতে নেওয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন। উপরেরটা হচ্ছে তাপ, যে কতটুকু তাপ লাগবে, MLFটা হচ্ছে তাপের পরিমাণ বা হিটের পরিমাণ, সেটাকে আমরা 273 ডিভাইড করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এখন আমি যদি এটাকে আরেকটু বাড়াই, যে 5 কেজি বরফকে আমরা কি করলাম? 0 ডিগ্রি থেকে 5 কেজি বরফকে হচ্ছে আমরা নিয়ে গেলাম হচ্ছে 0 ডিগ্রি 5 কেজি বরফকে আমরা নিয়ে গেলাম হচ্ছে 0 ডিগ্রির 5 কেজি পানিতে। এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। এখন যদি আমি একটা কাজ করি, এই 5 কেজি পানিকে 0 ডিগ্রি তাপমাত্রার 5 কেজি পানিকে যদি আমি নিয়ে আসি ধরো হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে নিয়ে আসলাম, বোঝা গেল? এটা ছিল হচ্ছে 5 কেজি বরফ, 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি বরফকে আমি 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিতে আনতে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন। 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি বরফকে 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিতে আনতে। এখন যদি আরেকটু বাড়ায় দেয়, যে 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিকে 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে আনলাম, তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। দেন আমরা যেটা করব, তখন হচ্ছে আমাদের ম্যাথটা হবে এরকম। তোমাকে এই ম্যাথটা একবারেই কিন্তু আসতে পারে, তোমাকে বলতে পারে যে ম্যাথটা এভাবে আসতে পারে যে 0 ডিগ্রি তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন যেটাই বলুন না কেন, তাপমাত্রা 5 কেজি বরফকে 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে আনতে, তখন তোমাকে ম্যাথটা কিন্তু এভাবে দুভাগই করা লাগবে, ক্লিয়ার? তুমি প্রথমে 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি বরফকে 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিতে নেওয়ার জন্য এন্ট্রপি পরিবর্তন বের করবা, ক্লিয়ার? এরপরে 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিকে 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে আনার জন্য কাজ করবো। এখন আমরা এটা করবো, আমরা 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিকে 40 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিতে আনার জন্য এন্ট্রপি বের করবো। তাহলে লিখবো হচ্ছে এখানে আমি এখন আবার ফর্মুলা লিখবো যে ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই হচ্ছে ডিটি ইন্টিগ্রেশন T1 থেকে T2। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কারণটা হচ্ছে এখন তাপমাত্রার পরিবর্তন আছে। এখন লিখবো হচ্ছে আমি এখানে যে ডিএস ইকুয়াল টু ডিকিউর জায়গায় লিখবো হচ্ছে কি এমএস ডিটি, ক্লিয়ার? এমএস ডিটি, আর নিচে ডিটি হবে না, নিচে হচ্ছে টি হবে, জাস্ট নিচে হবে টি, মানে তাপমাত্রা আর কি। তারপর হচ্ছে এখানে ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের T1 থেকে T2 পর্যন্ত। এমএসকে বাইরে নিয়ে যাই, এমএসকে বাইরে নিলাম, ভিতরে থাকবে হচ্ছে কি তাহলে 1/t, আর এখানে হচ্ছে ডিটি T1 থেকে T2 পর্যন্ত। এখন 1/t-কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1/t-এর ইন্টিগ্রেশন হচ্ছে ln t, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, যেখানে হবে হচ্ছে ln t।
এখন লিমিট বসাবো আমরা কত, লিমিট হচ্ছে T1 থেকে T2 পর্যন্ত। তাহলে এখন বসাই যে ms ln, ms ln হবে হচ্ছে এখানে T2, মানে টি এর জায়গায় একবার T2 বসাবো আপার লিমিট, তারপর হচ্ছে লোয়ার লিমিট ms ln T2 মাইনাস T1। এটাকে লিখতে পারবো হচ্ছে আমরা আলটিমেটলি যে ds ইকুয়াল টু হচ্ছে ms ln T2 বাই হচ্ছে T1, এই আর কি। তুমি সরাসরি হচ্ছে এই যে এই ফর্মুলা ইউজ করতে পারো, ক্লিয়ার? যে যখন তাপমাত্রার পরিবর্তন হবে ডিকিউর জায়গায় আমরা বসাবো হচ্ছে ms dt, ফর্মুলা ছিল হচ্ছে ms ডেল থিটা, যেহেতু এখন ক্যালকুলাস করছি আমরা এই জন্য ডেল থিটার জায়গায় আমরা কি বসাবো হচ্ছে dt, ms dt নিচে হচ্ছে t মানে তাপমাত্রা, T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেশন, ms কে বাইরে নিয়ে আসলাম থাকবে হচ্ছে 1/t ইন্টু কি dt। এখন 1/t কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ln t, লোয়ার লিমিট T1 আপার লিমিট হচ্ছে কি আমাদের T2, তাই না? সো এখানে চলে আসবে হচ্ছে আমাদের ln ms ln T2 মাইনাস T1 মানে হচ্ছে ln T2 বাই T1, ln এর ফর্মুলা ln a মাইনাস b, ln a মাইনাস b। এখানে একটা ভুল হয়েছে আমার, এখানে হবে হচ্ছে এখানে আসবো হচ্ছে ms একবার t এর জায়গায় বসাবো T2 আরেকবার t এর জায়গায় বসাবো T1, তাহলে হবে হচ্ছে ln T2 বাই হচ্ছে T1, এই আর কি, বোঝা গেল? মানে হচ্ছে এখানে এখন হবে হচ্ছে ms ln t এর জায়গায় একবার বসাবো হচ্ছে T2 আরেকবার মাইনাস দিয়ে বসাবো হচ্ছে ln T1, বোঝা গেল? মানে t এর জায়গায় একবার বসিয়েছি আমরা T2 আরেকবার বসাবো হচ্ছে মাইনাস দিয়ে T1, মানে ln T2 মাইনাস ln T1, ms ln T2 মাইনাস ln T1, এই আর কি। সো আমরা এখন এখানে ln এর ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে হবে হচ্ছে ds ইকুয়াল টু আলটিমেটলি আসবে হচ্ছে আমাদের ms ln T2 বাই হচ্ছে T1, বোঝা গেল? মানে হচ্ছে ln এর ফর্মুলা আর কি, এই আর কি, বোঝা গেল? ln a মাইনাস ln b হচ্ছে ln a বাই b। এখানে যেটা করলাম আমরা ডিকিউর জায়গায় বসালাম হচ্ছে ms dt, যদিও ফর্মুলা হচ্ছে ms ডেল থিটা, কিন্তু আমরা ডেল থিটার জায়গায় এখন বসালাম হচ্ছে dt, কারণ আমরা ক্যালকুলাস করছি আর কি। নিচে হচ্ছে t, এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এই জন্য ইন্টিগ্রেশন করতে হচ্ছে T1 থেকে কত পর্যন্ত T2 পর্যন্ত, ক্লিয়ার? সো ms কে বাইরে নিয়ে আসলাম, তারা কনস্ট্যান্ট ম্যাস আর হচ্ছে আপেক্ষিক তাপ হচ্ছে কনস্ট্যান্ট, T1 থেকে T2 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করছি, 1/t কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ln t, ক্লিয়ার? দেন টি এর জায়গায় আমরা বসাবো T2 মাইনাস দিয়ে টি এর জায়গায় বসাবো হচ্ছে T1, মানে ms ln T2 মাইনাস ln T1, তাহলে ds ইকুয়াল টু হবে হচ্ছে ms ln T2 বাই কত T1, এই আর কি, বোঝা গেল? এখন তোমরা চাইলে সরাসরি ফর্মুলা এটা ইউজ করতে পারো, মানে যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন এটা ইউজ করবা, আর যখন তাপমাত্রার পরিবর্তন হবে না তখন হচ্ছে এইটা। এখন এখানে তাপমাত্রা কত হচ্ছে, 40 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিকে নিয়ে যাচ্ছে হচ্ছে আমরা কত 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে, মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 40, মানে 0 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এখানে বসাবো m এর জায়গায় 5, এর জায়গায় হচ্ছে 4200, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 স্পেসিফিক হিট আর কি, তারপর ইনটু ln T1, তাই না? T1 বসাবো হচ্ছে 273, মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিন নিলে হবে হচ্ছে 273 প্লাস 40 কত হবে হচ্ছে 313, মানে 273 প্লাস 40 313। তো যদি ক্যালকুলেশন করো তুমি এন্ট্রির পরিবর্তন পেয়ে যাবা, কার জন্য 0 ডিগ্রি তাপমাত্রা 5 কেজি পানিকে 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে আনার জন্য তুমি এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাবা, ক্লিয়ার? সো তোমাকে যদি বলে যে 0 ডিগ্রি তাপমাত্রার 5 কেজি বরফকে 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে নিয়ে আসো, তোমাকে স্টেপ দুই ভাগে ভাগ করে করতে হবে। 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানির জন্য তোমাকে এই পার্টটুকু করতে হবে dq/dt, বা এখানে ডি না দিলেও চলবে, dq/t, ডিকিউর জায়গা হচ্ছে mlf, কারণ এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, lf এর জায়গায় হবে হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ ল্যাটেন্ট হিট, ক্লিয়ার? আর নিচে টি এর জায়গায় হবে হচ্ছে আমাদের তাপমাত্রা যত, তাপমাত্রা তো এখানে একটাই, কারণ তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তাহলে উপরে mlf বসাই দিবা, lf নর্মালি দেওয়া থাকে আর কি, তবে পানিটা জেনে রাখা ভালো আর কি, 336000 পানিটা জেনে রাখা ভালো। 273 করলে আমরা পেয়ে যাবো হচ্ছে, এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে নেওয়ার জন্য এন্ট্রপি পরিবর্তন। এরপর আমরা করলাম হচ্ছে এই যে এইটা, যে 0 ডিগ্রি তাপমাত্রার পানিকে আমরা নিয়ে আসলাম হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে, 0 ডিগ্রি তাপমাত্রার পানিকে নিয়ে আসলাম হচ্ছে আমরা 40 ডিগ্রি তাপমাত্রার পানিতে, ms ln T2/T1, T2 জায়গায় হবে 313, T1 জায়গায় হবে হচ্ছে 273, 42 হচ্ছে পানির আপেক্ষিক তাপ, যেটা আমি বসিয়েছি এস এর জায়গায়, এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবো হচ্ছে আমরা কি 0 ডিগ্রি তাপমাত্রার 5 কেজি পানিকে 40 ডিগ্রি তাপমাত্রার 5 কেজি পানিতে আনার কি
এন্ট্রপি পরিবর্তন, এই আর কি। সো এই হচ্ছে আমাদের এন্ট্রপি ম্যাথের টপিক। আমরা যখন ম্যাথ পার্টে যাবো তখন অবশ্যই এখান থেকে ম্যাথ দেখবো, কারণ এন্ট্রপি বেশ গুরুত্বপূর্ণ আর কি। সো এর সাথে সাথে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের থিওরি পার্ট শেষ। আমরা কিন্তু থিওরি পার্টে সব টপিক মোটামুটি পড়লাম, বেশ ভালো মতোই বোঝালাম আমি। তোমরা যদি ক্লাসগুলো করো তাহলে অবশ্যই ভালো মতো বোঝার কথা। সো আমরা থিওরি পার্ট এখানে শেষ করছি। ধন্যবাদ।